সেই প্রথম শুরু হলো অন্য কেউ তাদের সাথে বিভিন্ন সেক্সুয়াল টপিকে আমার সেক্স টকিং করতে হবে। তারপরে সেটা এবং হাজবেন্ডের অ্যাকাউন্টে সেই টাকা আসতো, আমাকে দেখাও তো, দেখো তুমি 8 ঘন্টা গল্প করলে 10,000। কি বলছো দিদি, কি বলছো? তারপরে ভিডিও সেক্স এরপরে শুরু হলো, এবং আমি যাতে অন্য কিছু না করি আমার সামনে হাজবেন্ড বসে থাকতো যে তুমি করো। বলছে তুমি আমার তোমার সামনে বসে আমি অন্য কেন, আমি থাকলে অসুবিধা আছে? করো, কোনো অসুবিধা নেই, আমি পারমিশন দিচ্ছি তো। যদি তুমি 15 মিনিট কাউকে তোমার শরীর, এইভাবে ভদ্রমহিলাকে বলেছে, তুমি তোমার শরীরটা দেখিয়ে যদি 15 মিনিট, তোমাকে তো কিছু করছে না, তুমি ফোনের ওপারে থাকবে, সে ওপারে তুমি এপারে, 15 মিনিট তুমি যদি কাউকে দেখিয়ে তোমার 40,000 ইনকাম হয় তো কি অসুবিধা আছে? আজকের দুনিয়াতে টাকার প্রয়োজন, বোঝো। বলছে ভীষণ কুল মাইন্ডের ছেলে, ও কখনো চিৎকার করে না জানো তো, কিন্তু আস্তে ভাবে এমন ভাবে কথা বলবে না, তোমার রক্তও ঠান্ডা করে দেবে। না হলেই তাহলে কি আমি, দেখো তুমি যদি কথা না বলবে, প্রোফাইল নেমটা কিন্তু তোমার নামে আছে, তোমার নামে প্রোফাইলটা আর একটা নতুন প্রোফাইল খুলতে কিন্তু আমার টাইম লাগবে না। তোমার ছবি দিয়ে একটা প্রোফাইল খুলবো, তারপরে আমি তোমার বাবাকে গিয়ে বলছি যে দেখুন আপনার মেয়ে কি নোংরামো শুরু করেছে, কি প্রমাণ দেবে? প্রোফাইলটা তো তোমার নামে। আর তুমি তো পুলিশের কাছে যাইনি। মেয়েটিকে আমি বললাম তুমি পুলিশের কাছে যাওনি, বলছে আমি পুলিশের কাছে যাব, স্টেপ নেব, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে না। ফ্যামিলি যদি আমাকে সেভাবে সাপোর্ট করতো তাহলে তো আমি অনেকদিন আগে বাড়িতেই চলে যেতাম। আর ফাইন্যান্সিয়ালি আমার বাবা মার সেই জায়গাটা নেই, দাদা বৌদি আছে, দাদা বৌদি আমার মতো মেয়ের এই বোঝা নেবে না, কারণ এমনিতেই দাদা বৌদি আমাকে খুব একটা হয় না, পছন্দ করে না। জব তো করতো মেয়েটা জব করতো, কিন্তু জবেও আমি একা বাঁচতে পারবো না। আমি বললাম তুমি একটা জব করো, একা তো ইজিলি বাঁচতে পারতে। বলছে আমার পক্ষে পসিবল নয়, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বলছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন, সেখানে ডিভোর্স নেই, ডিভোর্স আমি দিতে পারবো না। আমার বরকে ছেড়ে যাওয়া মানে আমার বাবা মার রাস্তাও বন্ধ করে দেওয়া। একটা কথা আমি হয়তো বাবা মাকে যদি বলতাম যে আমার হাজবেন্ড এরকম সাইকো, এটা তো সাইকো, তো সাইকো, তাহলে আমি জানি না কি হতো, আমার বাবা হয়তো হার্টফেল হয়ে যেত, মায়ের শরীর অসুস্থ হয়ে যেত, মায়ের স্ট্রোক হয়ে যেত, মা হাই প্রেশারের রুগী। আমি কি করে স্টেপ নেব, আমি কি করব, আমি জানি না, আমি সত্যি জানি না। আর আমি না কাউকে কখনো বলতে পারিনি আমি যে তুমি স্ট্যান্ড নিতে পারোনি, আমি ওকে বলেছিলাম, বলে হয়তো আমি পারিনি। মেন্টাল ব্লকেজ, কিছুটা মেন্টাল ব্লকেজ। অ্যাকচুয়ালি দেখো, মানুষ তখন একটা স্টেপ নিতে পারে যখন তার না একটা জন সাপোর্ট থাকে। মেয়েটার সাপোর্টে কেউ ছিল না। মেয়েটার বাড়ি থেকে ছোটবেলা থেকে একটা জিনিস বোঝানো হয়েছিল, বিয়ে হবে, ডিভোর্স বলে কিছু হয় না। তুমি একটা উচ্চ বংশজাত মেয়ে, ব্রাহ্মণ পরিবারের একটা মেয়ে, এবং মানে কলকাতার খুব অভিজাত একটা পরিবারের, মানে অভিজাত বললে ভুল, অভিজাত না, খুব ট্র্যাডিশনাল একটা ফ্যামিলি, মানে ফ্যামিলির আভিজাত্য আছে, একটা পয়সায় আভিজাত্য না থাকলেও হয় না, ফ্যামিলি একটা গ্লোরি আছে। বলছে আমার বাড়িতে ডিভোর্স হবে না, আমি বাপের বাড়ি যাব, এই জিনিসগুলো বলে আমার মা অসুস্থ হয়ে যাবে, আমার মায়ের হয়তো স্ট্রোকই হয়ে যাবে, দাদা বৌদি দায়িত্ব নেবে না। বলছে চাকরি করলেও আমার অতটাও ক্ষমতা নেই কি আমি একা পুরো লড়বো, কারণ আমি একা হয়ে যাব। আমি হাজবেন্ডকে অনেক বোঝাতাম, জি ঠিক আছে এটা লাস্ট টাইম, আর না, কিন্তু ও শুনতো না, ওর টাকার নেশা চেপে গেছিল। এরপরেও ভদ্রমহিলা বলছে দিদি তোমাকে আমি এখনো আরো নোংরা কিছু বলিনি যেগুলো আমার সাথে ঘটেছে। আমি বললাম এরপরে কি ঘটলো? বলছে ফিজিক্যালি লোকজন নিয়ে চলে এলো বাড়িতে, তোমাকে সেক্স করতে হবে। কি হয়েছে অসুবিধা? তোমার হাজবেন্ড যেখানে বলছে কি হয়েছে? এবং এই আমার যে বাচ্চা হলো, এরপর থেকে কিন্তু আমার বাচ্চা হয়েছে, আমার হাজবেন্ডের সাথে আমার শেষ শারীরিক সম্পর্ক হয়েছে, তারপর থেকে কিন্তু আমার হাজবেন্ডের সাথে কোনো সম্পর্ক হয় না। কিন্তু ও নিয়ে আসে এবং যাতে আমাকে রীতিমতো সামনে কিন্তু বসে থাকে সোফাতে সামনে বসে থাকে, এবং ও যে আমার সাথে অন্য পুরুষরা, এবং একজনকেই সবসময় যে 1:1 মানে একজনকে আনছে এটা না, এমনও হয়েছে 2-3 জনকে একসাথে নিয়ে এসেছে।
ফোরসাম করিয়েছে আমাকে, কারণ ওখানে হাই ভ্যালু পেয়েছে। কি অবস্থা! 1 আওয়ারে যদি 1 লাখ পাওয়া যায় কি অসুবিধা আছে? কজন ইনকাম করে 1 আওয়ারে 1 লাখ? বলছে আমি দেখতে খুব সুন্দরী, তোমার মতো এত সুন্দর ফিগার কতজনের আছে বলো তো, সবাই তো তোমাকে পেতে চায়। আমি তো আছি তোমার, তুমি তো আমার জন্য আছো, কিন্তু এই শরীরটা দেখিয়ে যদি একটু ইনকাম হয় তাতে মন্দ কি? কেউ কি দেখতে চাইছে? টাকার গায়ে জানো তো কোনো খারাপ লেখা থাকে না। বলছে আস্তে আস্তে আমি আর প্রতিবাদের তো ভাষাই হারিয়ে ফেললাম। আরও জিনিস যেটা হলো, এরকম তো লেগেই থাকতো, এবং কোথা থেকে এরকম মানুষেরও কন্ট্যাক্টও পেয়ে যেত, বিভিন্ন বাইরের ট্যুর অ্যারেঞ্জ করতো এবং সেখানেও লোক নিয়ে আসতো। ঠিক আছে, যে ঘটনাটা ঘটেছিল ওখানে আমি তখন আমাকে বলছে যে 2জন গেস্টের কথা বলেছিলাম, 2জন গেস্ট এসছে, অ্যাকচুয়ালি গেস্টও এনেছিল, ওখানে আমাকে ওই 2জনের সাথে থ্রিসাম করতে হতো। কিন্তু সেদিন সেটা ওর এই আনন্যাচারাল বিহেভিয়ারের জন্য আর হয়নি, ওনারা 2জন ভয়ে পালিয়েছে। ওর বিহেভিয়ার এমন চেঞ্জ হয়ে যায়, সাডেন ও বেরিয়েই আমাকে মারতে শুরু করে, চুপচাপ থাকে, এরা কারা, আমাকে গালিগালাজ করতে শুরু করে, এদের কেন ডেকে এনেছো, তাদের মারতে ধরতে যায়, তাই জন্য তারা চলে গেছে। কিন্তু মিডিলে যে জিনিসটা হলো, এরপরে ও আমার এক দেওরকে আনলো আরও ভালো করে ফটোশ্যুট করার জন্য, এবং সেই দেওর মানে আমাকে পুরো নগ্ন করে ফটোশ্যুট করলো। বললাম দাদার কথার প্রতিবাদ করেনি কিছু, বলে প্রতিবাদ, তখনই আমাকে বললো প্রতিবাদ, বলতে পারো ওর খুব মজা হয়েছে হয়তো, প্রতিবাদ তো করেইনি, ও আমাকে পুরো নগ্ন করে ফটোশ্যুট করেছে। ঠিক আছে, সামনে পিছনে গায়ে জল ঢেলে, ঠিক আছে, এইরকমভাবে। কেন? বলছে আমার হাজবেন্ডের ইচ্ছে ছিল, বিদেশের বোধহয় কোনো একটা সাইট আছে, সেই সাইটে বিভিন্ন রকমের পর্ন সাইটও হয়, সেসব সাইটে বোধহয় এসব ফটো টটো দেওয়া যায় বা ভিডিও দেওয়া যায়, সেইখানে ওই সমস্ত দেবে। এবং আরও একটা সাইটেরও খোঁজ পেয়েছিল, যেটা আমাকে বলেছে যে ওরা ওখানে না ওদের পার্টি হয়, ঠিক আছে, এবং ওই পার্টিতে খুব মানে ওই লিঙ্গারি টাইপের ড্রেস পরে সার্ভ করতে হয়, এবং অস্ট্রেলিয়ান একটা এরকম কোম্পানি আছে না, আমি ডিটেলসে জানি না, আমার ভদ্রমহিলাও বলছে যে আমি ডিটেলসে খুব বেশি জানি না, লাস্ট আমাকে বলেছে তো ওখানে আমি চেষ্টা করব তোমার এই ফটোগুলো পাঠিয়ে যদি হয়। যে ওখানে আমি এই কাজ করব? বলছে প্রচুর ডলারে টাকা দেবে, বলছে 5 বছর একটু কষ্ট করো, তারপর আমরা, তুমি কি চাও না সাউথ কলকাতাতে আমাদের একটা ফ্ল্যাট হোক, আমরা একটা ফরেন ট্যুর করি, তুমি কি চাও না আমরা একটা লাক্সারিয়াস লাইফ লিড করি? বলছে লাক্সারি অবশ্যই চাই, তুমি যদি ভালো করে পরিশ্রম করো, তুমি যদি কাজ করো তাহলে হবে। বলছে কাজই তো করছি, আমার ঘরে এত সুন্দর মডেল থাকতে আমি অন্য মডেলের ফটো কেন তুলতে যাব, তাই না? তারপর? বলছে এই ফটোশ্যুটটা হলো, এবং এরপরে যে ওই কোম্পানি ওয়েবসাইটে দেখেছিল এই ধরনের ওর প্ল্যান ছিল, যে যেখানে এই কাজটা এগোয়নি তার আগেই ওই ট্যুরটা হয়েছে, এবং ওই ট্যুরেও 2জনকে এনেছিল, ঠিক আছে, এবং ওই 2জনের সাথে রিলেশন করতে হতো, কিন্তু মাঝখানে এই ঘটনাটা ঘটে, তারপরে এই প্রবলেম, মানে এই জিনিসটা লাস্ট 6 মান্থস বন্ধ আছে, কারণ এখন তো নিজের ইয়েতেই নেই, নিজের হুঁশেই নেই, নিজের সম্বিতেই নেই, এইটা বন্ধ রয়েছে। বলছে, আমি বললাম তুমি কি চাও? বলছে আমার চাওয়ার বাইরে তো চলে গেছি আমি, সবার আগে যেটা হাজবেন্ডকে ঠিক করে দাও, আর যদি হাজবেন্ড ঠিক হয় তবে যেন ওর এটা নতুন জন্ম হয়, তোমরা কি পারবে করতে? বলছে লাস্ট 6 ইয়ার্স ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, মোর দ্যান 6 ইয়ার্স, লাস্ট আমার বাচ্চা হয়েছে, একটা ছেলে হয়েছে লাস্ট, তারপর থেকে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো ও যেন আমার সাথে একটা নর্মাল সম্পর্কে আসে, ও আমাকে যেভাবে ডমিনেট করে চলেছে, আমি একটা যেন ওর হাতের পুতুল হয়ে গেছি। এবার যেন আমি না, মানে আমার একটা সত্তা পাই, ও যেন আমার সাথে এই বিহেভগুলো না করে, আমার প্রতি যেন ও প্রকৃত অ্যাট্রাক্টেড হয়, একটা হাজবেন্ড যেমন অ্যাট্রাক্টেড হয়। কোনো হাজবেন্ড তো চাইবে না না তার স্ত্রীকে অন্য জায়গায় এরকম এইভাবে ব্যবহার করতে। এরকম কি তোমরা পারবে? ঠিক পারবো।